হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজ যাচ্ছি পিসিমার বাড়ি। ছেলেকে স্কুল থেকে নিয়ে বেরিয়ে গেছি পিসিমার বাড়িতে। হরিনাম হচ্ছে, ওখানে হরিনাম দেখতে যাচ্ছি। আজকেই শেষ দিন, আবার বিকাল দিকে বাড়ি চলে আসবো। মা আর বাবা দেখো আগেই চলে গেছে, আমরা যাচ্ছি পিছনে। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, টোটো না হলে বাসে যাব। বাসও আসতে একটু লেট আছে, আর টোটো পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন টোটো আসেনি। আমরা যতক্ষণ দাঁড়িয়ে আছি দেখি টোটো এলে টোটোতে চলে যাব। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। কখন যেয়ে পৌঁছবো ভাবছি। আর বাস আসবে 11:10-এ, তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, দেরি হয়ে যাবে না হলে। 2-3 জন টোটো দাদাকে ফোন করলাম, কিন্তু তারা তো বলছে নেই, বাইরে আছি, ওই জন্য তাদেরকে আর পেলাম না। মা বললেন চল টোটোয় না হলে বাসে চলে যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা দাদার সঙ্গে দেখা হলো। বাবা আর ছেলেকে চাপিয়ে দিলাম, মোড়ে গিয়ে নেমে যাবে, তারপর আমরা যাব, আমাদের সঙ্গে চলে যাবে। শেষমেশ একটা টোটো পেলাম, আর বাসটাও একটু লেট আছে, 10 মিনিটের মতো। আর বাসেও চাপলাম না, কারণ বাসটায় চেপেও মোড়ে আবার নামতে হবে, আবার একটা বাস নিতে হবে। আর টোটোতে গেলে সোজা গিয়ে পিসিমার বাড়ির কাছেই নামিয়ে দেবে, ওর জন্য আর বাসে চাপলাম না। দেখো গ্রামটা কত সুন্দর দেখতে লাগছে। আর মাঠে তো আর ধান নেই, ধান কেটে দিয়েছে, আবার ঘাস হয়েছে, ওর জন্য সবুজ সবুজ দেখতে ভালো লাগছে। আর মাঠে এখন গরু চড়ছে প্রচুর। বাসটাও চলে এলো, এই বাসটাই চাপতাম আমরা। ছেলে দেখো কিভাবে বসেছে, ও বলছে আমি এভাবেই বসে যাব, নাহলে গাড়ি দেখতে পাবো না। আর এই রাস্তায় প্রচুর লরি চলে, লরি দেখে দেখে যাচ্ছে।
এখন দাঁড়িয়ে আছি একটা মিষ্টি দোকানের কাছে, বাবা মিষ্টি নিচ্ছেন। এটা ননদের বাড়ি, পিসিমার বাড়ির থেকে কিছুটা দূরে পিসির দিদির ননদের বাড়ি আছে, ওই জন্য ননদের বাড়িতে এসেছি। পিসির বাড়িতে ভিডিও করিনি কারণ পিসির বাড়িতে একটু দাঁড়িয়েই দিদির বাড়ি চলে এসেছি, কারণ আজকে যেহেতু চলে যাব, এখন তো 1:30 বেজে গেছে, ওই জন্য মা বললেন যে দেখা করে আসি, তারপর তোর পিসির বাড়িতে একটু থেকে চলে যাব বাড়ি। এখানে বড় ভাগ্নে শুয়ে শুয়ে ফোন দেখছে অন্ধকারের মধ্যে, আর যা গরম, ঘরগুলো বেশ ঠান্ডা অন্ধকারে। আর ছেলে দেখো এখানে ছোট ভাগ্নের সঙ্গে কেমন খেলা করছে ধানের মধ্যে। দিদির বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় যাচ্ছি। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তায় কেউ নেই, শুধু আমরা 3জন। এত রোদের মধ্যে কেউ বেরোয়নি, আর ছাতা আনতেও ভুলে গেছি। ছেলেটাকে এই রোদে গরমে সমস্যা হচ্ছে খুব। রাস্তায় দেখি গিয়ে টোটো পাই কিনা টোটোয় করে যাব, না হলে হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব। দেখো রুমালটা মাথায় ঢাকা নিয়েছে। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখি টোটো পাই কিনা। আর কত লরি আসছে দেখো, আর ধুলো একদম যাচ্ছে তাইভাবে উড়িয়ে যাচ্ছে, প্রচুর লরি আসছে। একটা টোটো পেলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর। ছেলে গরমে কি হয়ে গেছে দেখো। পিসিমার গ্রামে পৌঁছে আগে ঠাকুরতলায় গেলাম, এখানেই হরিনাম হচ্ছে, আজকে শেষ দিন, ওর জন্য পুজো হবে। আর আমরাও বাড়ির জন্য বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। এখন বাজে 4টে, বিকাল 4টে বাজে, ওর জন্য রেডি হয়ে একেবারে ঠাকুরতলায় এসে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। এখানে এখন পুজো হবে, কারণ আজকেই শেষ দিন। এবার বাড়ির পথে রওনা দিলাম। বাসে উঠে পড়েছি, টোটো পাইনি, ওর জন্য বাস চলে এসেছিল, বাসেই উঠে পড়েছি। মোড়ে এসে এই দাদার সঙ্গে দেখা, দাদাও ফিরছিল, আমরা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। দাদা বলল সবাই উঠে পড়, ওই জন্য সবাই উঠে পড়লাম। এখন বিকাল 5টা বাজে, তো দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।